আসসালামু আলাইকুম। আজকে আমরা মধুর উপকার জানাইমু। বাইজানার বুক সেলফ থাকি আমি একটা বই আনছি আর একটা আপনার হুনাইয়া দেখাইমু। এখন আমি খুলছি একটা পড়মু। মধু কোনোদিন নষ্ট হয় না। মিশরে ৫,০০০ বছর একটা পাত্র পাওয়া গেছে। এটা বাইজানার বুক সেলফ থেকে পাইছি। ৫,০০০ বছর আগের যে পাত্রটা ওটা এখনো মধু নষ্ট হয়েছে, শুধু মধুর রংটা কালো হয়েছে। আপনারা কালার হচ্ছে মধুকে সন্দেহ করবা না, কারণ মধু বালা থাকে। অকুনার ওষুধ মধু। গোলাপ জলের সাথে মধু মিশে চুলে দিয়ে উকুন মরে যায়। আপনারা খাঁটি গোলাপ জল উপকার ব্যবহার করবা, তো গিয়া আপনি উপকার পাইবা। দাঁতের জন্য মধু। মধুর সাথে সিকা মিশিয়ে দাঁতে মাজন করলে দাঁতের মাড়ি মজবুত হয়, মাড়ির ফুরা ভালো হয় আর দাঁত উজ্জ্বল হয়। মনে করবা না যেন উজ্জ্বল বাই কইলে তো আমরা শরম পাইলিমু। মধুর উপকার হাড্ডির মধ্যে ব্যথার স্থানে মধুর প্রলেপ দিলে বেশি উপকার হয়। শ্বাসকষ্ট ওষুধ গরম পানির মধ্যে মধু মিশিয়ে পান করলে বেশি বিশেষ উপকার হয়। লালবাই যদি একটা লালবাই খাওয়াতে খুব উপকার হবে। পচার জন্য মধু। গমের আটার সাথে মধু মিশিয়ে মলমের মতো পুরায় প্রলেপ দিলে শিফা হয়। তিব্বে নববীর কিতাবের ঘটনাটা লেখা পাইছি, যেটা জন্ডিস রোগীর মেডিসিন। তাই এক জন্ডিস রোগীরে দৈনিক ৮ চামচ করিয়া মধু পানিত মিশাইয়া খাইবার কথা কইছেন। যুবকটি ৩ কিলোর একটা বড় ডিব্বা মধু কিনছে, ১০ দিনের মধ্যে ৩ কিলো খাই লিছে। তারপর যুবকটি ডাক্তার কাছে গেল। ডাক্তার পরীক্ষা করে দেখলো সে সম্পূর্ণ সুস্থ। সবার ধারণা জন্ডিস রোগী ৩ মাসেও ভালো হয় না, পরে দেখা গেছে তার জন্ডিস রোগী বালা। আপনারা যদি জন্ডিস হয় তাহলে মধু খাইবা। মধু খুব সবার লাগি উপকার। আসসালামু আলাইকুম। সব ভালো থাকেন যেন।